হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য অ্যাডভান্স ইংলিশের আরও একটা টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব ঝোঁক নিয়ে, কারোর কোনো কাজের প্রতি ঝোঁক। এর জন্য আমরা যে ইংলিশ ওয়ার্ড ইউজ করবো সেটা হচ্ছে ইনক্লাইন। চলো এবার সেন্টেন্সের স্ট্রাকচারটি দেখে নেওয়া যাক। ফার্স্টে সাবজেক্ট ইউজ করতে হবে, তারপরে হেল্পিং ভার্ব ইউজ করব, তারপরে ইনক্লাইন্ড এই ওয়ার্ডটাকে আমরা ইউজ করতে হবে। তাহলে ফার্স্টে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, তারপরে হচ্ছে ইনক্লাইন্ড। চলো বেশ কিছু এক্সাম্পল দেখা যাক। তার পড়ার থেকে খেলার দিকে ঝোঁক বেশি, এটা আমরা এরকম প্রায়ই বলে থাকি সেন্টেন্সগুলো। হি ইজ মোর ইনক্লাইন্ড টুয়ার্ডস প্লেয়িং দ্যান স্টাডিং। তার পড়ার থেকে খেলার দিকে ঝোঁক বেশি। হি ইজ মোর ইনক্লাইন্ড টুয়ার্ডস প্লেয়িং দ্যান স্টাডিং। টিনার গানের থেকে নাচের দিকে ঝোঁক বেশি। টিনা ইজ মোর ইনক্লাইন্ড টুয়ার্ডস ড্যান্সিং দ্যান সিঙ্গিং। টিনার গানের থেকে নাচের দিকে ঝোঁক বেশি। টিনা ইজ মোর ইনক্লাইন্ড টুয়ার্ডস ড্যান্সিং দ্যান সিঙ্গিং। তার চাকরির থেকে ব্যবসার প্রতি ঝোঁক বেশি। হি ইজ মোর ইনক্লাইন্ড টুয়ার্ডস বিজনেস দ্যান এনি জব। তার চাকরির থেকে ব্যবসার প্রতি ঝোঁক বেশি। হি ইজ মোর ইনক্লাইন্ড টুয়ার্ডস বিজনেস দ্যান এনি জব। টিনার অন্য কাজের তুলনায় রান্না করার দিকে বেশি ঝোঁক। টিনা ইজ মোর ইনক্লাইন্ড টুয়ার্ডস কুকিং দ্যান আদার অ্যাক্টিভিটিস। টিনার অন্য কাজের তুলনায় রান্না করার দিকে বেশি ঝোঁক। টিনা ইজ মোর ইনক্লাইন্ড টুয়ার্ডস কুকিং দ্যান আদার অ্যাক্টিভিটিস। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই বাড়িতে এই ধরনের অসংখ্য সেন্টেন্স নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমরা অনেক ভালো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।